ডাকি যদি আমি সাড়া দিতে না পারি রে আবু বকর, বেয়াদবি হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে গো নবী। এই জন্য একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পর্যন্ত রাত্র নাই, দিন নাই, সারা রাত্র সারা দিন আমি ঘরের দরজার মধ্যে হেলাম দিয়া দাঁড়ায়া ছিলাম। আমার দয়াল নবী, মায়ার নবী কখন জানি আইসা আমারে ডাক দিয়া দেয়। সেই ডাকের আওয়াজে লাব্বাইক বলার জন্য, হাজিরা দেওয়ার জন্য আমি আবু বকর সারা রাত্র ঘুমাই নাই, দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হেলাম দিয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد পড়েন أعوذ بالله من الشيطان الرجيم পারেন না? মন খুলে, হৃদয় খুলে, অন্তর থেকে জোরে সোরে আওয়াজে বলি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه جوري جوري صل على سيدنا مولانا محمد মৌলানা মুহাম্মদ প্রাণ খুলে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে
একা একা নিরিবিলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা وعلى آل مولانا محمد তৈফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরালেন নবীজির গা থেকে তথাপি করিলেন নাজাতের দোয়া দাও গো প্রভু তাদেরকে ক্ষমা করে আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد لا إله जोड़े ला इलाहा जोड़े ला इलाहा अरे ला इलाहा जोड़े ला इलाहा आला इलाहा इल्लल्लाह ला इलाहा आला इलाहा आकाशेर मालिक जय अल्लाह आकाशेर मालिक जय अल्लाह जमीनेर मालिक সেই আল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা হায়াতের মালিক জয় আল্লাহ হায়াতের মালিক জয় আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা আর লা ইলাহা আলা ইলাহা পাখির গানে গানে সুরের তালে তালে পাখির গানে গানে সুরের তালে তালে ওই নামেরি সুর শুনে মন 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 হয় যে পাগল পারা লা ইলাহা জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক
ডাকার মতো ডাকিলি রে বান্দা, ডাকার মতো ডাকিলি রে বান্দা, গুনা পাবি মাফ। তুই আমারে ডাকি রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন ওয়ালি জেনে আজ কুরুনি নাম যার শুনি গো, ডাইকা হইলেন ওয়ালি জেনে আজ কুরুনি নাম যার শুনি গো, নবীজির ওই জামা মুবারক, নবীজির ওই জামা মুবারক তারে দিয়া জাহান। তুই আমারে ডাকি রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। দহিয়াল নবী গো তোমায় ভুলা নাহি যাওয়ায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। দহিয়াল নবী গো তোমায় ভুলা নাহি যাওয়ায়, আল্লাহ ভুলিতে চাহিলে গো নবী, ভুলিতে চাহিলে গো নবী, ভুলা কি আর যায়। দয়াল নবী গো তোমায় ভুলা নাহি যাওয়ায়, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর জেলা মতলব দক্ষিণ লক্ষ্মীপুর জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক বিরাট ওয়াজ দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হাসান সাহেব মুতাওয়াল্লি ও প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল বাকি জামে মসজিদ, আজকের এই মাহফিলে বিশেষ ভক্তগণ এবং মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, স্টেজে রয়েছেন হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলে রয়েছেন সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হইল এতটি মানুষ, আর একটু জোরে আওয়াজ দিয়ে নেওয়ার দরকার আছে না নাই? সালামের ক্ষেত্রে কোনো কৃপণতা নাই, লওয়ার ক্ষেত্রেও নয়, দেওয়ার ক্ষেত্রেও নয়। কথা বলেন ঠিক কিনা? দেখা হলেই সালাম দিব, রাজি আছি না নাই? সালামে রহমত, সালামে বরকত, সালামে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করে, শত্রুতা দূর করে। নয়নের মণি নবী মুহাম্মদ, কলিজার টুকরা নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম দিবে সে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। তাই দেখা হলেই সালামের আদান প্রদানের প্রয়োজন আছে না নাই? দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম দিবে হৃদয়টা তার যোচনা দিয়ে দুহা, ঠিক না? দেখা হলে সালাম করো,
সালাম হলো ভালো থাকার দোয়া, প্রথমে যে সালাম দিবে হৃদয়টা তার জুচুনা দিয়ে ধোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। জোরে কান্না সুবহানাল্লাহ। দেখা হলেই সালাম দিব, রাজি আছি না নাই? সালামে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়, সালামে মোহাব্বত তৈরি হয়, শত্রুতা দূর হয়, মানুষের মধ্যে কোলাহল দূর হয়, মানুষের মধ্যে রহমত নাজিল হয়। যে ব্যক্তি সালাম দিবে পেয়ে যাবে 90 নেকি, যে ব্যক্তি সালাম নিবে পেয়ে যাবে 10 নেকি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে সালাম দিলাম। আমাদের শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি আজকের এই মাহফিলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ লোকমান হোসেন সাহেব সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আবার আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ হুজুর, হইছে, সুন্দর হইছে। কি বলেন, সুন্দর হইছে না? মাশাআল্লাহ কন্যা, জোরে কন্যা মারহাবা, আর জোরে বলি মারহাবা। শুকর আদায় করছি আমাদের রব, আমাদের প্রভু, আমাদের ইলাহ, আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে যিনি সৃজন করেছেন এবং আজকের এই মাহফিলে আসার মতো সুবর্ণ সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আমরা সকলে প্রাণ খুলে মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে হৃদয়ের স্পন্দন থেকে গভীর ও গহীন থেকে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সব সময় প্রশংসা করব কার? জোরে বলেন কার? অমুসলমান চিল্লায়া বলো কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? বলেন না আলহামদুলিল্লাহ। এই হৃদয়ে তারি তাই তার কথা বারে বারে বেজে ওঠে এই মনে বিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হৃদয়ে তারি তাই তার কথা বারে বারে বেজে ওঠে এই মনে বিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? জোরে বলেন কার? আজকের এই মাহফিলে যে আল্লাহ আপনাকে আমাকে কিছু সংখ্যক যুবকদেরকে, মাশাআল্লাহ, আজকের যুবকেরা তো বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কনসার্ট, গান বাজনা নিয়ে ব্যস্ত। আমার প্রাণের প্রিয় ভাই, আজকের মাহফিলের নিবেদক ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব সহ এলাকাবাসীর প্রচেষ্টায় এই যে সুন্দর একটি বেহেশতের বাগানে আল্লাহ আমাদের আসার মতো তৌফিক দিয়েছেন। এই যুব সমাজ চাইলে নাও আসতে পারতো এই মাহফিলে। আল্লাহ যে তাদেরকে আসার মতো সুবর্ণ সুযোগ এবং সময় দিয়েছেন, এতে খুশি না বেজার? বলি না খুশি না বেজার? আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, মুক্তির পয়গাম, আখিরি জামানার পয়গম্বর, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজরিবিন, হুজুরে নূরপুর, আপনার নবী, আমার নবী, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, নয়নের মণি, নবী আরবি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহ আমাদের এই দুরূদ এবং সালামটুকু সোনার মদিনায় নবী পাকের কদম মুবারকে পৌঁছায় দেয়। বলেন আমিন। নবীজি যদি একবার দয়া করে, আর কিছু লাগবে? কথা কয় না, আর কিছু লাগবে?
এই নবীর দয়া হলে আর কিছু লাগে রে? নবী আমার জীবন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার অন্তরের অন্তর, নবী আমার জান। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা প্রাণ ভরে দরুদ এবং সালাম পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মক্কার বাতি, ওগো মদিনার জ্যোতি, ওগো পেয়ারা নবী, ওগো ইমামুল মুরসালিন, ও রহমতের ফেরেশতারা, আমার দুরুদটুকু সালামটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। বলেন না আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মজা লাগেনি? আহারে, হৃদয়টা দিয়া লাইতে মন চায়, ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দোলা মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলা মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীজির কদম মুবারকের দুলি চোখে লাগলে ওই চোখে কোনোদিন রোগ হবে না, আর ওই চোখের জ্যোতি এতটা বেড়ে যাবে আগের চেয়েও পাওয়ারফুল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লামা কবি কাজী নজরুল সুন্দর করে একটা উদ্ধৃতি দিয়েছেন, কবিতা লিখেছেন, আমি যদি হতে পারতাম মদিনার ওই পথ, যে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। সুবহানাল্লাহ। কত কঠিন কথা, কত সুন্দর কবিতা। আমি যদি হতে পারতাম মদিনার ওই পথ, যে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির কদম, নবীজির রহমতি হাতের বরকত যেখানেই পড়েছে সেখানেই রহমত। সুবহানাল্লাহ বলেন না। যে মদিনার নাম ছিল ইয়াসরিব, নবীজির কদম লাগার পরে মদিনার নাম ইয়াসরিব আর নাই, এখন মদিনার নাম হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, আরে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেল শাহে মদিনা, নবীর ছোঁয়ায় হয়ে গেল সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব ভুলা যায়, আমার নবীরে ভুলা যাবে নি? আয় হায়, কথা কয় না, ভুলা যাইব? সব কিছু ছেড়ে দেওয়া যায়, নবীকে ছেড়ে দেওয়া যায় না। সব কিছু ভুলা যায় কিন্তু নবীকে ভুলা যায় না। সব কিছু থেকে দূর হওয়া যায়, আমার নবীকে দূর করে দেওয়া যায় না। রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আর একটু আওয়াজ দিয়ে জোরে সরে বলি আমিন, জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিলের উসিলায় বিশ্বভুবনে, কবরস্থানে, আমতলায়, জামতলায়, পুষ্কুনি রাইলের পরে, মসজিদ সংলগ্ন কবরস্থানে যে যেখানে ঘুমিয়ে আছে, রব্বে কারীম আজকের এই মাহফিলের উসিলায় সকলের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। জোরে বলেন আমিন। আজকে হয়তো আমরা অনেকেই ফজরের নামাজ পড়ি নাই, কিন্তু জোহরোক্ত অনেক ভাইদের জানাজাও হয়ে যায়, ঠিক কিনা? রাত্রে ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথবা ফজরের নামাজ আদায় করে নাই, কিন্তু জোহরোক্ত মাহিক দিয়ে বলে দিচ্ছে অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও আমার প্রাণের প্রিয় ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ডাক দিবে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের দিকে রওনা হয়ে যাব। মা থাকলে কান্না করিবে, স্ত্রী থাকলে বিধবা হয়ে যাবে, আত্মীয় স্বজন গুলো ভাই বন্ধু বলে কাঁদিবে, সন্তান গুলো এতিম হয়ে বাবা বাবা বলে চিৎকার পারবে। মালাকুল মউত আজরাইল যেই টাইম ডিসিশন নিয়ে এসেছে, 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ডিসিশন টাইম সিলেক্ট করে দিয়েছেন, ওই সিলেক্ট টাইম অনুযায়ী ওই ব্যক্তির মরণ হয়ে যায়। ঠিক না? আল্লাহ আল্লাহ মরণের আগে একবারও সোনার মদিনা জিয়ারত করায় দিও, বলেন আমিন। যেতে রাজি আছি না নাই? যেতে চাই কি চাই না? খানায়ে কাবা তাওয়াফ, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। পাগল কি পাগল না? নবীর পাগল বিনে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। গহওয়াল মদিনারে দুলবলে মোর, মদিনারে দুলবলে মোর, মদিনারে দুলবলে মোর, নয়নের কাজল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওই আশিকেরা কি কোন ঠিক কি না? আমার বুকে নবী নবী, দু চোখে মদিনার ছবি, 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 দু চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি জীবনের সকল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। এই জন্য ভাইরা আমার, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। ঠিক কি না? প্রশ্ন করা হবে তোমার রবকে। যারা রবের আনুগত্য করে জীবন পরিচালিত করেছে গো, সাথে সাথে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ। প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি? দিনের কার্যক্রম ধারাবাহিকতা অনুযায়ী যারা জীবন পরিচালিত করেছে তারা বলবে দীন আল ইসলাম। প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? নবীর আশিকেরা রে, ও নবীর পাগলেরা, প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? যেই নবীর ভালোবাসা এই হৃদয়ের মধ্যে একবার জায়গা হয়ে গেছে, যেই নবীর আনুগত্য করলে আল্লাহ খুশি হয়ে যায়, যেই নবীর সুন্নতের ইত্তেবা করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর প্রতি আঘাত মোহাব্বত যার কলিজায় থাকবে গো, সাথে সাথে জবাব দিবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল চাই কি চাই না?
জোরে বলি চাই কি চাই না? হৃদয়ে মুহাম্মদ, বেদনায় মুহাম্মদ, স্মরণে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। চাই কি চাই না? ও যুবক আওয়াজ দিয়া বলো চাই কি চাই না? ও মুসলমান আওয়াজ দিয়ে বলো নবী চাই কি চাই না? এজন্য কবি কি সুন্দর করে গজল লিখেছেন, হৃদয়ে মুহাম্মদ, বেদনায় মুহাম্মদ, স্মরণে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, সয়েছে কি সয় নাই? তাই ফের ময়দানে নবীজির রক্ত মুবারক দিয়ে ঝরঝরিত হয়ে গেল। দান দান মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেল গো। মক্কার অলিতে গলিতে নবীরে কাফের মুশরিকরা খুব অপমান করলো, লাঞ্ছিত করলো, কষ্ট দিল, যন্ত্রণা দিল। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে গেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পুরো জাতি ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। নবী গো একটা হুকুম দিয়ে দেন। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল ও জিবরাইল, সব যদি ধ্বংস করে দাও, কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি যে নবী এই কথা কার কাছে তুলে ধরব? আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা কার কাছে তুলে ধরব? জিবরাইল, যত কষ্ট দেও কামারে দেও, তারপরেও কাফের মুশরিকদের ধ্বংস আমি চাই না। সুবহানাল্লাহ, এই তো আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমার খুনে লাল তাই ফিরে ভূমি, হৃদয়ে মুহাম্মদ, বেদনায় মুহাম্মদ, স্মরণে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। জোরে বলি আমিন। আপনারা জানেন মদিনাতুল মুনাওয়ারায় এখনো নবীজির রওজা মুবারকের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ নবীর রওজা মুবারকের পাশে। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ ভালোবেসেছে আবু বকর নবীজিকে। আরে মুসলমান, তুমি কতটা ভালোবাসো, তুমি কতটা মোহাব্বত করো, আমার নবীকে কতটা হৃদয় দিয়ে ভালোবাসো। আর আবু বকর তার জীবন, যৌবন, শৈশব, কৈশোর সব কিছু নবীর প্রেমে পাগল করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয় গো মুসলমান, আর দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, এক রাত্রের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মানুষের আমলের চাইতে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রের আমলের ওজন অনেক বেশি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন বেশি হবে জানতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি? নবী আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাতে মদিনার জ্যোতি, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, নয়নের মণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে আবু বকরকে বললেন, আবু বকর রেডি থেকো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করব, আর ওই হিজরতের সাথী হবে, সঙ্গী হবে তুমি আবু বকর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু বকর নবীজির ছোট কালের খেলার সাথী ছিল। পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হলেন আবু বকর। শুধু তাই নয়, নবীজির শ্বশুরের নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, হিজরতের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, কাতেবে ওহী লেখক একজন ব্যক্তি, সাহাবী, তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওরে মুসলমান আমার, আজ যুবক ভাইরা, কত রাত্র সময় পাইবার যুবক, কত রাত্র সময় পাইবা গান বাজনায়, মোবাইলে, বিভিন্ন জায়গায়। খানিক সময় যদি ওয়াজের মধ্যে একটু সময় দেয়া যাও, কিয়ামতের ময়দানে কোনো আমল যদি কবুল না হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দার আমল নামাটা একটু ঘাইটা দেখো কি আমল করেছে। ফেরেশতারা বলবে, রব্বে কারীম, ভালো কোনো আমল নাই, কিন্তু লক্ষ্মীপুর জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে একটা ওয়াজ দোয়ার মাহফিল হয়েছিল। তোমার এই যুবক বান্দা তার যৌবন বয়স দুনিয়ার কোথাও দেয় নাই, শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে সময় দিয়েছে। রব্বে কারীম বলবে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দারে হাউজে কাউসারের পানি দিয়া ধুয়ে মুছে জান্নাতে পৌঁছায় দাও। জোরে বলেন আমিন। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। চাই কি চাই না? আয় হায়, কথা কয় না, চাই কি চাই না? জান্নাত যেতে চান না তো কতই তো কন না, চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আল্লাহর কাছে বলবেন, রব্বে কারীম, আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে গো মালিক, কিন্তু তুমি ছাড়া আমার কোনো মনিব নাই। তোমার দরজা থেকে যদি আমারে ফিরাইয়া দাও, আমরা তো দুনিয়ার মুসাফির, দুনিয়া কি এই মুসাফির মঞ্জিল তেরে কবর হে। দুনিয়া হলো মুসাফিরের জায়গা, আর প্রত্যেক মুসাফিরের গন্তব্য স্থান হলো কবর। আমরা তো তোমার দরজার মুসাফির, আমরা তো তোমার দরজার কাঙ্গাল, আমরা তো তোমার দরজার ভিখারি গো মালিক। ফিরাইয়া যদি দাও, বিকল্প আর কোনো রাস্তা আমাদের জন্য নাই। ও মালিক, তোমার অনেক বান্দা দুনিয়ায়
রয়েছে গো মালিক, কিন্তু তুমি মনিব ছাড়া আমার বিকল্প আর কোনো মনিব নাই, ঠিক কিনা? ও যুবকেরা আর কত থাকবা চায়ের দোকানে, ও যুবকেরা আর কত থাকবা গান বাজনায়, ও যুবকেরা আর কত থাকবা আড্ডা মস্তিমান তামাশায়। ও যুবকেরা, এই দুনিয়ার রং তামাশার জায়গা নয়। কবি কি সুন্দর করে বলে, জগা যে লাগানে কে লিয়ে এ দুনিয়া नहीं है, इबरत की जाओ है तमाशा नहीं है। এই দুনিয়ার রং তামাশা করার জায়গা নয় রে যুবক, ও মুসলমান, এই দুনিয়া খেল তামাশা আড্ডা মজা মাস্তির জায়গা নয়। এই দুনিয়া হলো শেষ সুখের। এই দুনিয়ায় যারা ভালো আমল করতে পারবে, যারা নবীর প্রেমিক হয়ে যাবে, যারা নবীর আশিক হয়ে যাবে, যারা নবীকে ভালোবাসবে, প্রাণের থেকে বেশি ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির প্রেমিক হতে চাই কি চাই না? চাই কি চাই না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছিলাম, নবী আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, আমি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করব, আর এই হিজরতের সাথী সঙ্গী হবা তুমি। 6 মাস পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আবু বকরের দরজায় হাজির। ডাক দিলেন, আবু বকর। আবু বকর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। বর্তমান সময় অনুযায়ী রাত্রের বাজে 2টা থেকে 3টা 2:30টা। দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায় গো, পশু পাখিগুলা ঘুমায়, দুধের বাচ্চাটা ঘুমিয়ে যায়, স্তন্যদায়িনী মা তার সন্তানগুলোকে নিয়ে ঘুমায় যায়। এমন গভীর রজনীতে নিস্তব্ধ নিরাকার, গাছের পাতাগুলো নড়ছে না। নবীজি ডাক দিলেন, আবু বকর। আবু বকর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এক ডাকের সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর গো, সারা রাত্র কি তুমি ঘুমাও নাই রে আবু বকর? একটা ডাক দেওয়ার সাথে সাথে কেন দরজা খুলে দিলা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকের রাত নয়, 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন কোনো না কোনো একদিন আমাকে নিয়ে মদিনায় হিজরত করবেন গো নবী। সেই দিন থেকে এই পর্যন্ত 6 মাস আমি আমার বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, কখন জানি আয়েশা আমার ঘরের দরজার মধ্যে ডাক দিবেন, আবু বকর। এক ডাকে যদি আমি সাড়া দিতে না পারি রে আবু বকর, বেয়াদবি হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে গো নবী। এই জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পর্যন্ত রাত্র নাই, দিন নাই, সারা রাত্র সারা দিন আমি ঘরের দরজার মধ্যে হেলাম দিয়া দাঁড়াইয়াছিলাম। আমার দয়াল নবী, মায়ার নবী কখন জানি আয়েশা আমারে ডাক দিয়া দেয়। সেই ডাকের আওয়াজে লাব্বাইক বলার জন্য, হাজিরা দেওয়ার জন্য আমি আবু বকর সারা রাত্র ঘুমাই নাই, দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হেলাম দিয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রাণের নবী, দয়ার নবী গো নবী, আপনি নবী আমার জীবনের জীবন, ঠিক কিনা? দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আরে রহমাতাল আলামিন, अपने उम्मतेर जमीन गुनाहगार उम्मतेर पंजन दयार नबी
মায়ার নবী গো নবী, আপনি নবী আমার জীবনের জীবন, ঠিক কিনা? কতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে পা রাখবেন না, যতক্ষণ না পর্যন্ত নবীর একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। রে মুসলমান, কেমন নবীর উম্মত তুমি, কেমন নবীর উম্মত আমি, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলো জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। নবী যেমন দামি, তার উম্মতগুলো তেমন দামি। কথা কয় না? নবী যেমন দামি, উম্মতগুলো তেমন কি? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কন্না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর আমার সঙ্গে চলো মদিনাতুল মুনাওয়ারায়। গভীর রজনী নবীজি আর আবু বকর মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। সাথী সঙ্গে আর কেউ নাই, একজন বন্ধু, সেই শিশুকালের বন্ধু আবু বকর, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি আয়েশা বলছে, আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্ন করলেন না, নবীজির কথার সাথে সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর আমি পড়তে বললাম কালিমা আর তুমি সাথে সাথেই পড়ে ফেললা, আবু বকর তুমি কি আমার একবারও জিজ্ঞাসা করো না আমি নবী হইছি কি হই নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শৈশবে কৈশোরে খেলার সাথী থেকে নিয়ে এই পর্যন্ত আমি আপনার সাথী সঙ্গী ছিলাম, বন্ধু বান্ধবের মতো ছিলাম। আমি আমার জীবনে কোনদিন একটা মিথ্যা কথাও আপনারে বলতে শুনি নাই গো নবী। এখন আয়েশা আমার সামনে আপনি মিথ্যা কথা বলবেন, আমার হৃদয়ের মধ্যে বিশ্বাস হয় না। যাই নবী সারাটা জীবন একটা মিথ্যা কথা বলে নাই, ওই নবী আমার সামনে আয়েশা পড়েছে, বলো আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করব কি, আপনার প্রতি তো আমি আগে ঈমান এনেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ঈমান কোথায় নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? এই ঈমান কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আল্লাহু আকবার। আমার প্রাণের প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের রওনা দিয়ে দিলেন। গভীর রজনী হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির ডানে যায়, আরেকবার নবীজির বামে যায়, একবার নবীজির সামনে যায়, আর একবার নবীজির পিছে যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, এত গভীর রজনীতে তুমি একবার আমার ডানে, একবার আমার বামে, একবার আমার সামনে, একবার আমার পিছনে কেন ছুটাছুটি করো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বালুর মদিনা, আরবের মরুর প্রান্তর শুধু দুধ ও বালু। ইয়া রাসূলুল্লাহ, হেঁটে হেঁটে চলে এসেছেন, আপনার কদম মুবারকের চিহ্ন অনুসরণ করে কাফেররা আপনাকে ঘরের মধ্যে না পেয়ে আপনাকে হত্যা করার জন্য আপনার কদম অনুসরণ করবে, পা মুবারকের বালুর চিহ্ন অনুসরণ করবে। কাফের মুশরিকরা এসে যদি আমার সামনে আপনাকে হত্যা করে ফেলে গো নবী, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, আবু বকর তুই তো নবীজির সাথে ছিলি, তোর উপস্থিতিতে কেমনে আমার নবীরে, আমার বন্ধুরে কাফেররা হত্যা করলো? কি জবাব দিবে গো নবী? ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছে যাই,
কাফের মুশরিকরা যদি তরবারি দিয়ে আপনাকে আঘাত করে, তরবারির আঘাত আমি আবু বকরের কল্লায় পড়ে কল্লাটা ছিঁড়ে ছিঁড়ে যাক, আমার জীবনের বিনিময় আমার দয়াল নবী দুনিয়ায় বেঁচে থাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা? জান্নাতের আশায় নয়, নবীকে ভালোবাসি। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জোরে বলেন মারহাবা। এবার বলেন, সত্যি করে বলেন, নবীজির গজল, নবীজির শান, নবীজির গান আসলে কেমন লাগে? আসলে কেমন লাগে? আরে যার হৃদয়ে নবীর ভালোবাসা আছে তার তো শুনতে মনেই চায়, ঠিক কিনা? আমার প্রাণের প্রিয় ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নবীজিকে ভালোবেসেছে গো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র দেহখানা নবী পাকের রওজা মুবারকের কাছাকাছি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় ভাইরা, নবীর গুণগান গেয়ে কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না, ঠিক কি না? নবীর গুণগান গেয়ে, শান গেয়ে, মান গেয়ে, গজল গেয়ে কিয়ামত হয়ে যাবে। নবীজির কোনো গান শেষ হবে না, শান মানের শেষ হবে না। কারণ এমন একজন নবী গো দুনিয়ায় আগমন করেছে, যেই নবীর আগমনে সারা দুনিয়ায় আল্লাহ রহমত দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে রহমতে আলম নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুক, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা দেওয়া হয়েছে,
তোমার নবীর পক্ষ থেকে আদেশ করা হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো গোলামি করা যাবে না। ও বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার মানুষগুলো তোমরা পিতামাতার খেদমত করো। জোরে কোন সুবহানাল্লাহ। কার খেদমত বলেন, কার খেদমত? পিতামাতার খেদমত। কেন আল্লাহ এটা বইলা দিছে কোরআনুল কারীমের মধ্যে? পিতামাতার খেদমতের কথা আল্লাহ কেন উল্লেখ করলেন? না করলেও তো পারতেন, কেন উল্লেখ করেছেন? তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, মিলাদ মাহফিল, ওয়াজ ও মাহফিল কি শুধু ইবাদত মনে করি, কিন্তু সন্তানেরা যে তার বাবা মার খেদমত করা ফরজ ইবাদত, এই ব্যাপারে অনেক মানুষের ধারণা নাই। ঠিক কিনা? মনে করে নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, কোরবানি ইবাদত। আরে ভাই, পিতামাতার খেদমত করা সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়। পিতামাতার খেদমত করা তেমন ফরজ যেমন ফরজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নামাজ আদায় করা, যেমন ফরজ হচ্ছে মাহে রমাদানে রোজা রাখা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের প্রিয় ভাইরা, পিতামাতার খেদমত করো বাবারা আমার। অনেক ভাই বলতে পারেন, হুজুর গো আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, কেমনে তাদের খেদমত করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানেরা যদি এই চোখ দিয়া আপন মায়ের দিকে সুদৃষ্টি দিয়া একবার তাকায়, ওই সন্তানের আমলনামার মধ্যে কবুল একটি হজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে 100 বার তাকাই তাহলে কি হবে? নবী আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবায়ে কেরামগণ, 100 নয়, 200 নয়, 1000 বার যদি মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1000 কবুল হজের সওয়াব দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন কোলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক না? প্রশ্ন করতে পারেন, হুজুর আমার মা এই দুনিয়ার মধ্যে আর নাই, কার খেদমত করুন? অনেক ভাইয়েরা রয়েছেন, যেমন আমার বাবা মরহুম মকবুল জনাব হান্নান মোল্লা সাহেব 2022-এর 14ই ফেব্রুয়ারি দুনিয়ার থেকে চলে যায়। আমি আমার বাবার কপালের মধ্যে চুমা খাইয়া জীবনের শেষ বিদায় দিয়া মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছিলাম। আমার বাবাকে আমি হারাইয়া ফেললাম। এখানে যারা আছেন অনেকে তার বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? হাতটা তুলে দেখাই, মা অথবা বাবা নাই কার আছে? অনেক দিন হইল মাগো দেখি না তো মারে, আমি বুঝাই করে অনেক দিন গইল ও বাবা দেখি না তো মারে, আমি বুঝাই কে মোহনে। আরে
কতজনের মা, কতজনের বাবা অন্ধকার কবরে, কোটি কোটি মন মাটি বুকে নিয়ে চলে গেছে, দুনিয়ার কেউ জানে না কার মার কবরে যেন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠতেছে, কার বাবার কবরে যেন জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলে। প্রচন্ড ঠান্ডা পড়লে কম্বল নামাই, লেপ নামাই, তোষক নামাই, শীতের বস্ত্র নামাই, কত কি নামাই। ওরে মুসলমান, কেন বুঝিও তুমি বুঝো না? তোমার মরহুম মা মরহুমা, তোমার মরহুমা মা, মরহুম দাদা, মরহুম বাবা, সবাই অন্ধকার কবরে পাতলা সাদা মার্কিনি পোশাক পরে ঘুমিয়ে আছে। একটা কম্বল তো দাও নাই, একটা তোষক তো দাও নাই, কোনো কিছুই তো দাও নাই। সেখানে এই ব্যক্তি কেমন করে আছে? ওরে বাবা মার সম্পদগুলো আমরা আরামায়েশে ভোগ করতেছি, মা বাবার খবর নিতে পারি নাই, প্রশ্ন করতে পারি না, হুজুর কি করলে আমার মা শান্তি পাবে, আমার বাবা শান্তি পাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা দুনিয়ার মধ্যে নাই, তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই, তাদের কবরের মধ্যে শান্তি দিতে হলে অনেক ধরনের পয়েন্ট আছে। এক নম্বরে তুমি কবরের কাছে যাও, গিয়া বলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হাতটা তুই আল্লাহর কাছে একটা ডাক দিয়া বলবেন, রাব্বি কারীম, আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছে, গভীর রজনী হয়ে গেল, কনকনে শীত, প্রস্রাব পায়খানা করতে করতে ঘরের সমস্ত কাপড় চোপড় ভিজায়া ফেললাম, আমার মা জননী ভিজা জায়গার মধ্যে শুইয়া আমারে শুকনা জায়গার মধ্যে শোয়াইতে দিল। হুজুর গো, আমার মা দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আমি কি করতে পারি? ওরে মুসলমান, মা বাবার দেওয়া কত সম্পদগুলো তুমি ভোগ করতেছো, আহার করতেছো। এমন সন্তান আছে মা ইন্তেকাল করার পরে মাসের পর মাস চলে যায়, মার খবরের কাছে যায় না। বাবা ইন্তেকাল করার পরে বছরের পর বছর চলে যায়, বাবার খবরের কাছে যায় না। আত্মীয় স্বজন ইন্তেকাল করলে বছরের পর বছর চলে যায়, তাদের কবরের পাশে যায় না, তাদের নামে দান খয়রাত করে না, তাদের জন্য দোয়া দুরুদের ব্যবস্থা করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা সিস্টেম তৈরি করা, ওসিলার মাধ্যমে আমার কাছে চাও। একটা ওসিলা ধরলি আমি আল্লাহ তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের প্রিয় ভাইরা, কত মা বোনের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আহারে, আমার বাবা যখন এই দুনিয়া ছেড়ে চলে গেল, আমার বাবার বড় একটা আশা ছিল, তিনি তরিকাপন্থী লোক ছিলেন। আমারে বলতো, বাবারে আমি যখন দুনিয়ায় থাকবো না, অর্থ সম্পদের পিছনে পড়িও না, আল্লাহকে ভালোবাসবা, দয়াল নবীকে বিশ্বাস কইরা চইলা যাইবা, দুনিয়ায় ঠেকবা না, ঠেকবা না, ঠেকবা না। কারণ আমার আব্বা সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের অ্যাকাউন্টিং এ চাকরি করতেন। আমার আব্বা যদি সুদ খাইতেন, ঘুষ খাইতেন, ডাকাতে 5-7টা গাড়ি, 4-5টা বাড়ি থাকতো, একটা পয়সা যেমন আমার আব্বা কবরে নিতে পারে না, আমরাও এই দুনিয়ার টাকা পয়সা কবরে নিতে পারবো না। যেরকম ঠিক কিনা? নবী আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে ডাক দিলেন, আরে সাহাবায়ে কেরামগণ, তোমাদের কার কি আছে? জাহাদের ময়দানে আমার যাওয়া লাগবে, তোমরা সাহায্য সহায়তা করো। যে যা পারলো নবীর কদম মুবারকে দিয়া দিল। একটু পরে জিবরাইল আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, সবার দানের চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ শুনে মনের মধ্যে হালকা ভাব, চিন্তার চেতনার তৈরি হলো। সবাই দান করলাম, শুধু আবু বকরের দান কেন কবুল হলো? আল্লাহর রাসূল কি সাহাবায়ে কেরামদের মনের ভাব বুঝতে পারছে কি পারে নাই? কথা কোন না, বুঝতে পারছে কি পারে নাই? নবী সাহাবায়ে কেরামদের মনের দুঃখটা দূর করে দিলেন, চিন্তা চেতনার দূর করে দিলেন। ডাক দিয়া বললেন,
ওরে ওমর, তুমি জিহাদের নাম শুনে আমি নবীর কদম মুবারকে কে দিয়েছ? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গিয়া আমার পরিবার বর্গকে বললাম, কি আছে নবীর কদমে দিব, দাও। আমার পরিবার যা কিছু ছিল আমার সামনে নিয়ে আসলো। আমি 3 ভাগ করলাম, 2 ভাগ ঘরের মধ্যে রেখে দিলাম, 1 ভাগ আপনি নবীর কদম মুবারকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আলী, তুমি কি দিয়েছ? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনি সহায়তা চাইলেন আমি বাড়ির মধ্যে গেলাম, গিয়ে আমার পরিবারকে বললাম, কি আছে দিয়া দাও। আমার পরিবার যা কিছু আছে আমার সামনে দিল। আমি 2 ভাগ করে 1 ভাগ রেখে দিলাম, আর 1 ভাগ আপনার কদমে দিয়া দিলাম। আরে উসমান, ওরে উসমান, তুমি কি আল্লাহর রাসূলের কদমে দিয়েছো? বলো রে উসমান। উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সহায়তা চাইলেন বাড়ির মধ্যে গেলাম, যা কিছু আছে আমার হাতের মধ্যে নিলাম, 4 ভাগ করে দিলাম। 1 ভাগ আগামী দিন খাওয়ার জন্য রেখে দিলাম, বাকি 3 ভাগ আপনার কদমের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহর নবী চক্ষুর মোবারক থেকে পানি ছেড়ে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, রে আবু বকর, তুমি নবীর কদমের মধ্যে কি দিছো? আবু বকর বললেন, হুজুর গো, আমাকে যখন আপনি ডাক দিলেন, সাহাবায়ে কেরামদেরকে যখন আপনি ডাক দিলেন, বাড়ির মধ্যে গেলাম, গিয়ে আমার পরিবারকে বললাম, নবী চাইছে গো, নবীর কদমে দেওয়া লাগবে। আমার পরিবার আমার কাছে যা ছিল সব কিছু নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আগামী দিন কি খাবো কিছুই জানি না। আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে সব কিছু আমি আবু বকর আপনার কদমের মধ্যে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকরের ব্যাপারে আল্লাহর রাসূল বললেন, ও আবু সাহাবায়ে কেরামগণ, ও সাহাবায়ে কেরামগণ, জান্নাতি কোন ব্যক্তি যদি দুনিয়ায় দেখতে চাও, আবু বকরের চেহারা তাকাও। আবু বকর জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের প্রিয় ভাইয়েরা, এই ওয়াজ মাহফিল সারা জীবন থাকবে না। টাকা পয়সা নিয়ে কবরের মধ্যে যাব না। কোটি কোটি টাকা জমিনের মধ্যে পড়ে থাকবে, এক টুকরো সাদা আমার কিনে পোশাক সাথে নিয়ে কবরে যেতে হবে। ভাই বন্ধু পর হয়ে যাবে, আত্মীয় স্বজন পর হয়ে যাবে, সন্তানগুলো এতিম হয়ে যাবে, বাবা মা চিৎকার পড়ে কাঁদবে। ওই কবরে আলো নাই, ওই কবরে বাতাস নাই, সঙ্গী নাই, সাথী নাই রে মুসলমান। এমন কিছু কাজ দুনিয়ার মধ্যে করে যাও, সদকায়ে জারিয়া হিসাবে। যেই কাজ করে গেলে কবরে তুমি যাইবা, আল্লাহ নূরের বাতি জ্বালায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।